যদি আমি তোমাকে বলি যে ফাস্ট রিচ হওয়ার ইচ্ছা আসলে তোমার সময়, শক্তি এবং সম্পদ নষ্ট করছে, তাহলে তুমি বিশ্বাস করবে? বর্তমান বিশ্বে ট্রেডিং, ড্রপশিপিং এবং অন্যান্য জিনিসের মাধ্যমে অর্থ উপার্জন করা কি আসলেই সবাইকে ধনী করে তোলে? কোটিপতি হওয়ার স্বপ্ন সবার মধ্যেই খুব কমন হয়ে গিয়েছে, কিন্তু তুমি কি জানো, যখন তুমি সেই 1% মানুষদের কথা শুনতে শুরু করো এবং সেই অনুযায়ী তোমার ড্রিমসের পিছনে ছুটতে শুরু করো, তখন আসলে কি ঘটে? আজকের পৃথিবীতে সবাই ফাস্ট আর্ন করার উপায় খুঁজছে। আপনি ট্রেডিং, ড্রপশিপিং এবং সেই সমস্ত হ্যাক সম্পর্কে শুনেছেন, যা ফাস্ট সাকসেসের দিকে নিয়ে যায়। বর্তমানে মনে হচ্ছে সবাই কোটিপতি হওয়ার জন্য তাড়াহুড়া করছে, কিন্তু এটি কি সত্যি সবার জন্য কাজ করছে? আমাদের সকল সোশ্যাল মিডিয়া ফিডে মিলিয়নার ভাইবস, টাকা, লাক্সারিয়াস লাইফস্টাইল দিয়ে ভরপুর, কিন্তু এর বাস্তবতা কতটা? নাকি এর পেছনে অন্য কিছু আছে? এটা আপনাকে ভাবতে বাধ্য করে, আসলেই কি সবার জীবন এমন? অনলাইনে আমরা যা দেখি তার কতটা বাস্তব? সবার পক্ষে কি এভাবে বেঁচে থাকা সম্ভব, নাকি পর্দার আড়ালে এমন কিছু আছে যা আমরা জানি না? আমাদের বেশিরভাগই এই পোস্ট এবং ভিডিওগুলির কারণে সহজেই ইনফ্লুয়েন্সড হয়ে পড়ি, এবং সেই মানুষগুলো ইউটিউবে কন্টিনিউয়াসলি আর্নিং অ্যান্ড হ্যাক ভিডিও পোস্ট করে, যা আমাদের সেই জীবনযাপন করতে ইন্সপায়ার্ড করে। কিন্তু যখন আমরা স্টেপস নিতে শুরু করি, তখন জিনিসগুলি ঠিকঠাক হয় না, কারণ যাদের মাধ্যমে আমরা ইন্সপায়ার্ড হই তারা হলেন সেই মানুষ যারা কঠিন সময়ের মুখোমুখি হয়েছেন। তারা টেম্পোরারি হ্যাপিনেস বেছে নেননি, ফাস্ট আর্নিং বেছে নেননি, তারা ফাস্ট সাকসেস বেছে নেননি। আমরা এমন একটি জেনারেশন যা অলরেডি রেড জোনের মধ্যে আছে। আমরা বলতে পারি আমরা একটি সফল জেনারেশন। আমরা পার্টি করতে পারি, সেলিব্রেট করতে পারি, মজা করতে পারি এবং এনজয় করতে পারি, কিন্তু কিসের সেলিব্রেশন? কি নিয়ে মজা করতে পারি? আমরা কিভাবে আমাদের বাবা মাকে অসম্মান করি, অথবা আমরা কিভাবে আমাদের ট্যালেন্ট ওয়েস্ট করি? সেই মোটিভেশনাল স্পিকার্সরা কেবল একটি মাইক যা আমাদের চারপাশে বার্ক করে বেড়াচ্ছে। গুরুত্বপূর্ণ বিষয় হলো যে জীবনে তুমি যদি ব্যর্থ হও, তাও সেই মানুষগুলো আসবে না তোমাকে বাঁচাতে, কিন্তু যখন তারা মোটিভেশন দিচ্ছে, তখন মিলিয়ন মিলিয়ন মানুষ তাদের ভিডিও দেখছে এবং ভিডিও শেষ হওয়ার পর আবার গেম খেলতে ফিরে যাচ্ছে, অথবা হয়তো ফ্রেন্ডদের সাথে বাইরে ঘুরতে বেরোচ্ছে, অথবা কোনো নতুন কর্ন ভিডিও দেখছে। আর সবচেয়ে বড় বিষয় হলো, যারা মোটিভেশনাল স্পিকার তারা তোমার আর আমার চেয়ে অনেক ভালো লাইফ লিড করে। অন্তত তারা যা চায় তাই করছে, অন্তত তারা যা চায় তাই পাচ্ছে। পর্দার আড়ালে কি ঘটছে তা এখানে ম্যাটার করছে না। তারা সাকসেস, তারা এমন কিছু অর্জন করেছে যা আমরা কেবল স্বপ্নে দেখতে পারি। এখন মেইন টপিকের দিকে আসি, যা হলো ফাস্ট আর্নিং অর ফাস্ট সাকসেস। তুমি কি মনে করো ফরেক্স ট্রেডিং এ ইনভেস্ট করলে অথবা তোমার আইডলদের অনুসরণ করলে তুমি রিচ হবে? দেখো, তারা শুরুতেই টাকা চেস করে নেই, তারা ডিসিপ্লিনকে চেস করেছে, তারা জার্নিটাকে ভালোবেসেছে, তারা কষ্ট, ফ্রাস্ট্রেশন এন্ড ডিপ্রেশনের মধ্য দিয়ে গেছে, এবং তারপর প্রথম দিনেই নয় কিন্তু একদিন তাদের স্বপ্ন অর্জন করেছে। টিনেজারদের একটি প্রধান সমস্যা হলো তারা অন্যদের সামনে কিছুটা ফ্লেক্সিবল হতে চায়, তারা অন্যদের সামনে কুল হতে চায় এবং ট্রেন্ডের সাথে চলতে চায়, কিন্তু আমার মতে এটি আক্ষরিক অর্থেই সবচেয়ে বোকামি, যা দ্বারা আপনি ইনফ্লুয়েন্সড হতে পারেন বা অলরেডি হয়ে আছেন। ইমাজিন আপনি একটি ভিডিও দেখছেন এবং তারপর অন্যদের সামনে ইউনিক সাজার জন্য একই কাজ করতে শুরু করে দিলেন। রিডিকুলাস। আর এর পেছনের কারণ কি জানেন? কারণ আপনি কঠোর পরিশ্রম করতে পারেন না, আপনি দুর্বল, আপনি সেই সব লোকদের নির্দেশনায় আছেন যারা সফল হননি, এবং আপনি সেই টপ এন্টারপ্রেনার্সদের মতো সাফল্য অর্জনের আশা করছেন যারা ডিসিপ্লিনড।
অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আপনি ফ্রাস্ট্রেশনে ভুগবেন, কারণ এক পর্যায়ে আপনি গ্রুপের সবচেয়ে ইউজলেস লোক হয়ে উঠবেন এবং রিয়েলাইজ করবেন যে আপনি আপনার জীবনে কতটা সময়, ট্যালেন্ট এবং শক্তি নষ্ট করেছেন। কিন্তু আপনি যদি কোনো কিছুর পরোয়া না করতেন এবং আপনার আগামী দিনগুলিতে মনোযোগ দিতেন, তবে আরো অনেক কিছু অর্জন করতে পারতেন। এটা মেনে নেওয়া খুবই কঠিন এবং দুঃখজনক যে টিনেজার্সরা জীবনযাত্রার পথে খুব বেশি ডিসিপ্লিনড হওয়ার দিকে ফোকাসড নয়, কিন্তু এক পর্যায়ে এটা করার মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে অতীতে যদি আপনি জিমে, ক্যারিয়ারে সঠিক জায়গায়, সঠিক পদ্ধতিতে সময় এবং শক্তি ইউজ করে কনসিস্টেন্ট থেকে কাজ করতে পারতেন, তাহলে সেই মুহূর্তে আপনি কতটা ভালো করতে পারতেন। সঠিক পথ ফলো করুন। সত্যি কথা বলতে, সেই সব এন্টারপ্রেনার্স যাদের তুমি আইডল মনে করো, সে অ্যান্ড্রু টেইটি হোক অথবা অন্য যে কোনো সেলফ মেড মিলিয়নার হোক না কেন, তারা কেবল রিচ হয়ে জন্ম নেয় নাই। তাদের সিলভার প্লেটে তাদের সাকসেস তুলে দেওয়া হয়নি। তারা দিনরাত পরিশ্রম করেছে যখন কেউ তাদেরকে দেখছিল না। এমন কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিল যা বেশিরভাগ মানুষকে ভেঙে ফেলতো, কিন্তু তাদের একটি জিনিস ছিল যা আজকাল বেশিরভাগ টিনেজার্সদের মধ্যে অনুপস্থিত, সেটা হলো ডিসিপ্লিন। ডিসিপ্লিন মানে যা ভালো লাগে তা করা বা ক্রাউডকে ফলো করা নয়। এটি যখন আপনাদের ইচ্ছা না থাকে তখন কমিটেড থাকা, প্রতিদিন উপস্থিত হওয়া এবং কঠিন সময়েও আপনার পথে লেগে থাকা। এটি শর্ট টার্ম স্যাক্রিফাইস দিয়ে লং টার্ম হ্যাপিনেস অ্যাচিভ করার বিষয়। আর এটাই হতে পারে মিলিয়নার্সদের সবচেয়ে বড় মিথ্যা বা লুকানো সত্য, যা চিরকাল হিডেন থেকে যায়। কঠোর পরিশ্রম এবং সেলফ মেড মিলিয়নার হওয়ার জন্য আপনাকে আপনার লাভ লাইফ, বন্ধুদের সাথে আড্ডা, আরামের দিন, পারিবারিক পার্টি বা যে কোনো ধরনের সময় নষ্টকে অ্যাভয়েড করতে হবে। এবং আমি সত্যিই দুঃখিত যে আমাকে এটি মেনশন করতে হচ্ছে, কিন্তু আপনার বাবা মায়ের সাথে থাকা সেই ভালো সময়গুলিকেও স্যাক্রিফাইস করে দিতে হবে। আমি জানি যে এটি খুবই হার্ট ব্রেকিং এবং আনএক্সেপ্টেবল। সত্যি হলো, একটি ফুল তখনই ফুটে ওঠে যখন আপনি এটিকে জ্বলন্ত রোদে রাখেন। একটি প্রাসাদ তখনই তৈরি হয় যখন সেই ছোট ছোট ইটগুলিকে একের পর এক রাখা হয় এবং প্রচন্ড তাপ প্রয়োগ করলে কয়েল ডায়মন্ডে পরিণত হয়। কল্পনা করো তুমি সেই কয়লা যা ডায়মন্ড হতে চাও, কারণ তুমি দেখছো অন্যান্য ডায়মন্ড অনেক ইম্পর্টেন্ট অ্যান্ড এক্সপেন্সিভ। এত ভালো হতে হলে তোমাকে সেই কষ্টের মধ্য দিয়ে তো যেতেই হবে, এবং সেই কষ্ট তোমার সুখকে বিসর্জন দিচ্ছে। এবং এটি কেবল একটি ভালো মুহূর্ত নয়, এটি এমন কিছু যা তোমার হৃদয় ভেঙে দেবে। এটি এমন কিছু যা ছাড়া তুমি থাকতে পারবে না, এবং হৃদয় ভাঙার সেই আগুন তোমাকে ডিসিপ্লিন করে তুলবে। সাকসেস শুধুমাত্র লাক বা পারফেক্ট মুমেন্টের উপর নির্ভর করা নয়, এটি আপনার স্যাক্রিফাইসের উপর নির্ভর করে। আপনাকে বন্ধুদের সাথে ফান টাইমস, সেই রিল্যাক্সিং দিনগুলি এবং কখনো কখনো পরিবারের সাথে থাকার আরামও ত্যাগ করতে হবে। আমি জানি এটি সহজ নয় এবং এটি রাতারাতি ঘটবে না, কিন্তু আপনি যদি কঠোর পরিশ্রম করতে, ফোকাস থাকতে এবং কঠিন সময়ের মধ্য দিয়ে এগিয়ে যেতে ইচ্ছুক হন, তাহলে সাকসেস তখনই দেখা দিতে শুরু করবে। আসল প্রশ্ন হলো, আপনি কি ফাস্ট সাকসেস এবং টেম্পোরারি রিওয়ার্ডের পিছনে ছুটতে বন্ধ করতে এবং রিয়েল হার্ড ওয়ার্ক যা ফিউচারের রেজাল্ট আনবে তা করতে প্রস্তুত?